নমস্কার বন্ধুরা, শুভ পৌষ পার্বণ। আমি আজকে একটা সবাই পিঠে করছে, তাই আমিও পিঠের রেসিপি দিচ্ছি। আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আমি আজকে শুধু পাটিসাপটা পিঠেই করেছি। আমি ক্ষীর দিয়েও করেছি এবং নারকেলের পুর দিয়েও করেছি। আমি নারকেল পুরের জন্য দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে তার মধ্যে আমি এলাচ থেতো করে দিয়ে আর চিনি আখের গুড় দিয়ে মেখে তার মধ্যে একটুখানি কাজু বাদাম কিশমিশ দিয়ে এই যে পুরটা করে নিয়েছি। আর ক্ষীরটাকে আমি দুটো প্যাকেট দুধকে জাল করে দিয়ে তার মধ্যে চিনি দিয়েছি, আবার ওর মধ্যেও কিশমিশ কাজু বাদাম দিয়েছি, এলাচ থেতো করে দিয়ে আমি এরকম ক্ষীর করে নিয়েছি এবং দু প্যাকেট ওর মধ্যে গুঁড়ো দুধও আমুল দুধও দিয়ে এরকম ঘন করে নামিয়ে নিয়েছি। টেক্সচারটা যখন এরকম হবে তখন নামাবেন। আর এই ব্যাটারটা করার জন্য আমি যতটা চালের গুঁড়ো নেবেন তার অর্ধেক ময়দা নেবেন, তারও অর্ধেক সুজি নেবেন, নিয়ে 1 ঘন্টা খানেক আগে এবং 75 গ্রামের মতো মিষ্টি দেবেন। আপনি খেজুর গুড় দিয়েও মিষ্টিটা দিতে পারেন, আমি চিনি দিয়ে দিয়েছি। এবার গুলে ব্যাটারটা 1 ঘন্টার মতো আপনারা রেখে দেবেন। আমি দুধ দিয়েছি এখানে 300 ml-টাকে 600 ml, মানে জল দিয়ে গুলে সেইটা দিয়ে গুলে ব্যাটারটা রেখে দিয়েছি। 1 ঘন্টা বাদে আমি পাটিসাপটা করা শুরু করেছি। প্রথমে আমি চাটুতে ঘি দিয়ে পাটিসাপটার ব্যাটার দিয়ে এই যে যখন এরকম টান টান মতো হয়ে যায় তখন আঁচটা একদম কমিয়ে দেবেন। তার আগে আঁচটা বাড়িয়ে নেবেন, নিয়ে কমিয়ে যখন একদম শুকনো হয়ে আসবে ওপরটা তখন তুলবেন, খুব সুন্দর উঠবে। তখন এরকম আমার মতো আমি অর্ধেকটা নারকেলের পুর দিয়ে করেছি, অর্ধেকটা নারকেলের পুর এবং ক্ষীর মিশিয়ে করেছি, আর অর্ধেকটা শুধু ক্ষীর দিয়ে করেছি। এরকম করে আমি এই যে বাড়ির সবাইকে পরিবেশন করেছি। সবাই বলছে ভীষণই ভালো হয়েছে। আপনারাও করে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। এখন তাহলে আসছি। বন্ধুরা, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং করে খেয়েও আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। এটা আমি আশা করছি। ভিডিওটা দিতে অনেকটা রাত হয়ে গেল। হয়ে গেছে।